ইসলামী ব্যাংক শুধু আমাদের, এটা কাউকে দখল করতে দেব না। ইসলামী ব্যাংককে দখল মুক্ত করতে হবে, প্রয়োজনে আবার যুদ্ধ করব, তারপরও ইসলামী ব্যাংককে আমাদের দখলে রাখবো, আর কাউকে দখল করতে দেব না। অনেক আগে তো। আসসালামু আলাইকুম। আসসালাম। জি, আমাকে কামাল উদ্দিন জসিম স্যারের সাথে কথা বলছি। জি জি জি। স্যার, আমি অনলাইন বার্তা 24 থেকে সিনিয়র রিপোর্টার মেহরাব বলছিলাম। 24 জি। নিউজ 24 না স্যার, অনলাইন বার্তা 24 থেকে। অনলাইন বার্তা আছে। জি জি, বলেন। আপনি কেমন আছেন? ঈদ মোবারক স্যার। ঈদ মোবারক। হ্যাঁ হ্যাঁ, ভালো আছেন না? জি স্যার। স্যার, একটু ডিস্টার্ব করবো এই ঈদের ছুটিতে। আপনি অবশ্যই ফ্যামিলি নিয়ে হয়তো ছুটি কাটাচ্ছেন, এর মধ্যে একটু ডিস্টার্ব করবো। সেটা হচ্ছে স্যার, ব্যাংকের পরিস্থিতি স্যার দেখছেন, আপনারা নতুন চেয়ারম্যান পেলেন। স্যার, কি চিন্তা ভাবনা করছেন বা কি ধরনের মনে হচ্ছে আপনাদের লিগটা কি ধরনের হবে আর কি স্যার? এটা তো আসলে বলা মুশকিল, বোঝা মুশকিল। 1 তারিখে বোর্ড মিটিং দেওয়া আছে, বোর্ড মিটিং এর উপর ডিপেন্ড করবে আর কি। স্যার, এখন আমাদের কাছে একটা যতটুকু আমরা শুনতে পেরেছি আর কি স্যার, আপনাদের যে গ্রাহক যারা বলছে আর কি, বিভিন্ন যে গ্রাহক যারা আন্দোলন করছে, আমরা কিছু কিছু আমাদের কাছে স্যার স্ক্রিনশট আসছে, সেখানে অলরেডি ওরা সরাসরি বলেছে যে যে খুরশিদ আলম স্যারকে ওরা ঢুকতে দিবে না। কেউ খুব বাজেভাবে উক্তি করছে, কেউ বলছে ঝাড়ু ওনার জন্য, কেউ জুতা দিয়ে পিটবে বলছে। স্যার, এই ধরনের স্যার আসলে মানে এই ধরনের বিহেভিয়ার গুলো কেন হচ্ছে স্যার? এই ধরনের আসলে গ্রাহকরা এই ধরনের কেন বলছে স্যার? আপনার কি মনে হয় স্যার? এটা মুশকিল। এটা আসলে আমি এই হিসাবে, আমি তো ব্যাংকের এখন দেখি সেমি এগুলির ক্ষেত্রে শুনতে হলে আমার মনে হয় এমডি সাহেবের সাথে কথা বললে ভালো হয়। স্যার, তাইলে ওনার আমি থেকে আমি কিন্তু স্যার, আপনি আমাকে আমি কিন্তু যখন ওমর ফারুক খান স্যার ছিলেন, আমি ওনার চেম্বারে গেছিলাম, স্যারের সাথে কয়েকটা সাক্ষাৎকার নিয়েছিলাম। রিসেন্টলি উনি যখন ছুটিতে গিয়েছেন, ওনার সাথে কিন্তু আমি অনেকক্ষণ কথা বলেছিলাম বিভিন্ন ইস্যু নিয়ে। আর স্যার, আমি কিছু মনে করবেন না, আমি একটু ডিফারেন্ট প্রশ্ন, আমাদের কাছে যতটুকু ইনফরমেশন আছে আর কি। ওমর ফারুক স্যার খান স্যার তো ছুটিতে, এমডি সিসি যিনি আছেন ওনার সাথে না কথা বলতে পারেন। না না, ওটা কথা বলবো না। আমাদের কাছে যতটুকু ইনফরমেশন ছিল আর কি স্যার, ওমর ফারুক, যেটা পাইছেন আমরা এরকম পাচ্ছি, এটাই পাচ্ছি আর কি। এখন আমি একটা যেটা বাস্তবতা কথা বলছি স্যার, এটা এখনো ওমর ফারুক খান স্যার নাকি আপনাকে আসলে সরাসরি জিনিসটা একটু চাচ্ছেন না, এই ধরনের কিছু কনফিউজিং আর একটা। কি। আপনি যারা বলছেন আমরাও এটা ফিল করি, জি, জিনিসটা ইজ নট এক্সপেক্টেড, সিচুয়েশনটা নট গুড। বুঝছি। না স্যার, আমি যত শুনছি ওমর ফারুক খান স্যার নাকি মানে আপনার যে জেলা ভিত্তিক যে অনেক কিছু চিন্তা ভাবনা করে নাকি আপনাকেও নাকি খুব মানে এক্সপেক্ট করতে পারছেন না। নেটওয়ার্ক একটু ডিস্টার্ব করতেছে। আমি আবার গাজীপুরে আসছি। আচ্ছা স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন স্যার? এখন শুনতে কেটে পাচ্ছেন কেটে যাচ্ছে কথা। স্যার? এখন শুনতে পাচ্ছেন? শুনতে পাই, মাঝে মাঝে কেটে দেয় আর কি। আচ্ছা স্যার, ওমর ফারুক খান স্যার নাকি আপনাকে চাচ্ছেন না? ওমর ফারুক খান সাহেব তো ছুটি 31 তারিখ পর্যন্ত, 1 তারিখে উনি আসার কথা। জি জি। যদি ছুটি থাকে, ছুটি হয়ে যায়। এখন পরিস্থিতির উপরে ডিপেন্ড করবে উনি আসা, চেয়ারম্যান আসার ব্যাপারে তো আবার থ্রেট দেওয়া হয়েছে। আর ফারুক সাহেবের ব্যাপারে সিদ্ধান্ত তো ফাইনাল কিছু হয় না আর কি। ছুটির ব্যাপারে ছুটি বাড়বে নাকি না ছুটি শেষ হয়ে যাবে না ওনার, এটা সিদ্ধান্তটা তো বোর্ড নেবে। বোর্ড মিটিং আছে 1 তারিখে। না স্যার, আমি যতটুকু শুনলাম, স্যার আপনি আমার কথা শুনতে পান নাই। ওমর ফারুক খান স্যার নাকি আপনাকে চাচ্ছেন না নাকি ব্যক্তিগতভাবে, এই ধরনের কিছু একটা শোনা যাচ্ছে স্যার। না, বুঝিনি আবার ওমর ফারুক খান স্যার আপনাকে নাকি চাচ্ছেন না বোর্ডে, এই ধরনের কিছু একটা শোনা যাচ্ছে স্যার। আমাকে চাচ্ছে না মানে আমি তো বোর্ডের না, বোর্ডের কিছু না তো আমি। না না না, মানে অফিসিয়ালি ভাবে যে ওনারা নাকি যে গ্রাহকরা যে আন্দোলন করেছে আপনার পদত্যাগের জন্য, এটা নাকি স্যার ওমর ফারুক খান স্যার করিয়েছেন স্যার, এটা কি সত্য কিনা স্যার? আবারও মানে কথা ক্লিয়ার হচ্ছে না। ওমর ফারুক খান সাহেব কিছুদিন আগে স্যার যে গ্রাহক সমাবেশ হলো আপনাকে স্যার পদত্যাগ করার জন্য স্যার, হ্যাঁ আমাকে, হ্যাঁ আমার ব্যাপারে ছিল, আমার চেয়ারম্যানের ব্যাপারে কথা আপনাকে বেশ আগে। জি জি জি, আপনাকে বেশ আগে নাকি আপনাকে চেয়ারম্যান স্যারকে নাকি পদত্যাগ করার জন্য উনি, এটা নাকি ওমর ফারুক খান স্যারের প্ল্যানটা ছিল, এটা কি সত্যি কিনা স্যার? আমরা একটু জানতে চাচ্ছিলাম। এটা অনেকেই ধারণা করতেছে আর কি, কিন্তু আমি তো ওনার থেকে তো কথা হয় নাই। এখন উনি চাই কিনা, এখন বিষয়টা তো একটু উনি এটা স্যার, ওনার সাথে তো আপনার সম্পর্কটা ভালো ছিল, হঠাৎ করে এরকম এই ধরনের ছিল ভালো তো আমি এখনো মনে করি, কিন্তু কেন যে ঘটনাটা ঘটলো আমি তো এটা মনে করি না। আমি আমার
সাথে আপনার পরিচয় বেশি কিনা আমি তো মানে ঠিক মনে না, পড়ছে অনেকে না। বলছে স্যার আপনি হচ্ছেন বরিশালের, উনি হচ্ছেন নোয়াখালীর, এই যে একটা দ্বন্দ্ব নাকি স্যার, এটা নিয়ে নাকি এই স্যার? দ্বন্দ্বের কি আছে? এটা তো সারা বাংলাদেশে তো এক, সারা বাংলাদেশের লোকই তো থাকবে, প্রতিষ্ঠান থাকে না, অবশ্যই বরিশাল অবশ্যই তাতে কি আছে? না, সবাই উনি বলছে। এর আগে বরিশালের লোকও ছিল, নোয়াখালীর লোকও ছিল, এখনো আছে। নোয়াখালীর লোক তো ব্যাংকে বেশি সিনিয়র লেভেলে, বরিশালের লোক সিনিয়র লেভেলে আমরা 2-3 জন আছি, আর লোক নাই। বুঝছি স্যার। সর্বশেষ একটা কথা বলে বরিশালের লোক আপনাকে, কম। সর্বশেষ একটা কথা বলবো স্যার, আপনার টাইমগুলো অনেক অনেক মূল্যবান। সর্বশেষ একটা কথা বলে স্যার রেখে দিব আমরা। এটা হচ্ছে স্যার, চাকরিচ্যুত যে কর্মকর্তা, ওদের নিয়ে কি আপনার কোনো কিছু ভাবছেন স্যার? তাদের নিয়ে চাকরিচ্যুত যারা হয়েছে, যে 5,500 যে স্টাফ আপনাদের, ওদেরকে নিয়ে। ওই যারা চাকরিচ্যুত হয়েছে, জি 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 এই সিদ্ধান্তটা তো বোর্ডের ব্যাপার। এই সিদ্ধান্ত যারা চাকরিচ্যুত হয়েছে এটা তো বোর্ডের সিদ্ধান্তই করা হয়েছে। এটা তো আসলে কারো ব্যক্তিগত সিদ্ধান্তে তো ব্যাংকে কিছু করা যায় না, এটা জানেন। জি জি এটা সিদ্ধান্ত আসতে হলো অথরিটি থেকে। অথরিটি হলো বোর্ড অফ ডাইরেক্টরস। জি জি জি। বোর্ড সিদ্ধান্ত দিছে। এটা এটা যে আমি তখন এইচআরে ছিলাম, এটা ঠিক, না, কিন্তু যে সবাই থাকতো বলছে তারই নাকি করতে এখানে হতো। নাকি আপনার সরাসরি হস্তক্ষেপ ছিল, আপনার ব্যক্তি না, হস্তক্ষেপ করে আপনি একটা রিপোর্টার হয়ে কি একটা পত্রিকার নিউজ আপনি ইচ্ছামতো কি করতে পারেন? প্রশ্নই আসে না, হয়। প্রশ্নই আসে না। তাইলে বিষয়টা এগুলি ছেলেমেয়ে কথা, এইসব কথা হলো একেবারে একেবারে মানে মূর্খতার পরিচয় দেয়। সেটাই। না, আর আমি বলে যত শুনছি যে স্যার, বাংলাদেশ আমার ব্যাংকের যে একটা অডিট আমার রিপোর্ট ছিল স্যার, ওটা কি নাকি তো আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে যতটুকু শুনলাম। আমাদেরকে কি করছে বাংলাদেশ রিপোর্ট? ব্যাংকের বাংলাদেশ ব্যাংকের যে একটা অডিট রিপোর্ট আপনাদেরকে দেওয়ার কথা ছিল ওদেরকে নিয়ে, চাকরিচ্যুত ইস্যুটা নিয়ে, ওটা কি স্যার আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে স্যার? না না, আমার জানা নাই, দিচ্ছে বলে মনে নাই। রিপোর্ট ওরা অডিট করছে সেটা জানি, কিন্তু দিয়েছে কিনা এটা জানা নাই। এটা তো এখন এইটারে আমি নাই, দিয়েছে বলে এটা জানা নাই, এটা তো রিপোর্ট করছে তারা। জি জি একটা জিনিস সিম্পল, এটা হলো কি, এটা একটা গ্রুপিং সৃষ্টি করছে কেউ কেউ বিনা কারণে আর কি। আমার সাথে আমি 35 বছর এই ব্যাংকে আছি। ফারুক সাহেবও আরো লম্বা সময়, মাঝখানে উনি গ্যাপ ছিল। জি। তো আমরা একই নেচারের ব্যাংকের সাথে কাজ করি, ডেডিকেশন আমাদের সেইভাবে আছে। ব্যাংকের জন্য স্বার্থে আমরা যা ইচ্ছা তাই করতে পারি, ব্যাংকের ঠিক। বিপক্ষে আমরা কোনো কাজ করতে পারি না। এটা ওটা হলো অবশ্যই। এই চেষ্টাটা, এই অবস্থাটা, উপলব্ধিটা আমাদের এতদিনে তৈরি হয়েছে জি। যে ব্যাংকের স্বার্থে হলে স্যাক্রিফাইস লাগলেও আমরা করব, নিজের মানে প্রয়োজনে, মানে নিজের অনেক ক্ষতি করেও আমরা দিব, স্যাক্রিফাইসটা করব। না স্যার, আমরা কিন্তু যতটুকু জানতে ব্যাংকের পেরেছিলাম যে স্যার, বাংলাদেশ ব্যাংকের আইব খান স্যার সাথে কথা বলে যতটুকু শুনতে পেরেছি আমরা, আমাদের কাছে একটা নিউজ আসছে আর কি, যে আপনাদের কাছে নাকি স্যার রিপোর্টটা দিয়ে দেয়া হয়েছে চাকরিচ্যুতদের এই ইস্যুটা নিয়ে। আচ্ছা এখন আচ্ছা, আপনি সেটা বলছেন আমি যে, জানি না। হ্যাঁ, আপনি বলছেন এটা আমি জানতে। জানি না। আচ্ছা 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 স্যার, না, এটা এটা কি? তো আমার কাছে আসবে না, এটা আসলে হয়তো এমডির কাছে দিবে, এরপরে এইচআর এর কাছে যাবে, জি 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 জি। সেটা আর কি। এইচআর তো আমি না, স্যার মাহবুব সাহেব, মাহবুব সাহেব মেবি স্যার এখন এইচআর দায়িত্ব আছে, তাই তো স্যার? মাহবুব সাহেব, হ্যাঁ মাহবুব সাহেব আগেও ছিল একবার, এখন মাহবুব সাহেব আর কি। স্যার বিষয়টা একটা গ্রুপে গোলাবানি করতেছে আসলে, এটা আসলে দুর্ভাগ্য ইসলামী ব্যাংকের জন্য। এই যে বলেন বাড়ি, নোয়াখালী, বরিশাল, এগুলি কোনো ফ্যাক্টরি না, এগুলি আসলেই কোনো ফ্যাক্টর না। এটা কোনো কথা নাকি? নোয়াখালী থাকতেই পারে, বরিশালের এক সময় ছিল, নোয়াখালীর এক সময় ছিল, কত লোক ছিল, এটা আসা যায় কি? আমার চেয়ে বাকিরা 3 জনই সিনিয়র। এটা অযথাই আমার এখানে মানে এটা করা হচ্ছে, যেটা আসলে বিনা কারণে আমাকে পার্টি করা হচ্ছে, বিনা কারণে। জি। আমি এর ধারে কাছেও নাই, আর আমি এগুলি নিয়ে কথাই করি না, আমি এগুলি ধারে কাছেই নাই। কিন্তু একটা গ্রুপ আমাকে আবার পলিটিক্যালি যারা করতেছে, এরা ওখানে রটাচ্ছে যে আমি বিএনপির সাপোর্ট করি। হ্যাঁ, কেউ কেউ এখানে যে জামাতের স্যার ওটা আপনার ব্যক্তিগত, ওটা আপনি করতেই পারেন, কিন্তু কথা হচ্ছে যে স্যার, না, কিন্তু সেটা দিয়ে গ্রুপিংটা ই করে যায়, এই কারণে আমি বিএনপি করি আর বাকিরা সব মানে জামাত করে। না ওটা তো এরকম একটা আমরা দেখতে ধারণা আর কি। পেরেছি, কারণ স্যার জামাতের আমিরের একটা প্রোগ্রাম তো সরাসরি আপনাদের এমডি উপস্থিত আছেন, উনি একজন ব্যাংক কর্মকর্তা হয়ে কিন্তু স্যার এটা কি পারেন স্যার? এটা তো প্রশ্নই আসে না। না এটা একটু না একটু না, একটু দেখতে একটু খারাপ দেখা যায় কিন্তু স্যার ব্যাপারটা, এবং এই যে কারণে জিনিসটা। সে কারণে এগুলি তো এইটার ব্যাপারে, এটার সাথে আমার কিছু দ্বিমত আছে, পলিটিক্স নিয়ে আমার কিছু দ্বিমত আছে। কিন্তু এখন আমাকে এই ব্লেম দিয়ে আমাকে এখন বলতেছে যে বরিশাল নিয়ে আমি জি এগুলি কোনো দলাদলির কাছে নাই। চাকরি 35 বছর হয়েছে, আর চাকরি অফিসিয়ালি 60 বছর হইতে আমার 1.5 বছর আছে বাকি। জি। না হ্যাঁ, ওটাই বলছি, আমরা যারা এটা নিয়ে কাজ করছি, আসলে আমি আপনাদের এই ইস্যুটা নিয়ে গত 8 মাস ধরে কাজ করছি। 8 মাসে আমি যতটুকু বুঝলাম, আপনারা আর একটু নমনীয় হওয়া দরকার ছিল হয়তো, বা এই এতগুলো পরিবার স্যার আসলে কিভাবে কি করছে সেটা না আলাদা করছে। ইস্যু, সেটা তো আমাদের ইস্যু, আমার ব্যক্তিগত ইস্যু না। সেটা তো নমনীয় ব্যাংক যদি হইতো তাহলে তো ভালোই ছিল, অসুবিধা কি ছিল আমার? এরা তো এদের চাকরিচ্যুত করলে আমার তো কোনো বেনিফিট নেই, আর চাকরি থাকলে আমার খুব লস নাই, এটা তো সহজ বোঝে।
আচ্ছা আমি স্যার, তাদের আমাদের চাকরিজীবী। কাছে আরেকটা স্যার ইনফরমেশন আছে যে স্যার, আপনার যারা গ্রাহক ফোরাম, গ্রাহক ফোরামের যারা লিড দিচ্ছে, আমরা দেখলাম যে তারা বিভিন্ন বড় বড় আমির, বিভিন্ন এলাকার বা বিভিন্ন ওয়ার্ডের বড় বড় আমির হুম, স্যার ঘুরে ফিরে শুধু এই ইসলামী ব্যাংকে স্যার এই গ্রাহক ফোরামরা এইভাবে কেন করছে? বাংলাদেশে তো আরো অনেক তফসিলি ব্যাংক আছে, কেন স্যার এই জিনিসটা হচ্ছে স্যার? আপনার আপনার ব্যক্তিগত মতামত কি স্যার এই ব্যাপারে? এগুলো তো আপনি এই আপনার সাথে যে কথাবার্তা এগুলি তো কোর্ট তো করবেন না নাকি? কোনো তো না কোর্টে করার না কিছু না, নাই। প্রশ্ন আসে না, প্রশ্ন আসে না স্যার, প্রশ্ন আসে না। এগুলি তো আপনি যেটা বলছেন আপনার পারসেপশন আমার তো মিল আছে, কারণ গ্রাহক ফোরাম মানে কোনো প্রতিষ্ঠানেরই তো নাই, এখানে আছে এখানে তারা হয়তো মনে করছে যে এই ব্যাংকের জন্য তারা দরকার মনে করছে করতেছে আর কি। স্যার এটা কি স্যার আর ভাবে স্যার, ব্যাংক তো গ্রাহকের ব্যাংক, কিন্তু এখানে সরাসরি জামাত যেভাবে হস্তক্ষেপ করছে, আপনিও বলছেন স্যার আপনি আর বেশি দিন নেই, আপনার হয়তো বা চাকরি হয়তো বা 1.5 বছর আছে, তো আপনি আপনার ব্যক্তিগত অভিমত থেকে স্যার, আমরা তো সবাই বলছি জামাত কিভাবে এই ব্যাংকের পিছনে লেগে আছে, অন্যান্য আর এতগুলো তফসিলি ব্যাংকের পিছনে না লেগে, এটা কি স্যার একটু কেমন জানি দেখায় না স্যার? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আপনি যা ধারণা আমারও তাই ধারণা, এটা অবশ্যই এটা ফেয়ার মনে হচ্ছে না। এখন কি করার আছে বলেন, আমরা তো চাকরিজীবী, চাকরি যখন যেটা দায়িত্ব থাকে আসে করি। হ্যাঁ, জি, আমার ব্যক্তিগতভাবে আমি মনে করি যে প্রফেশনাল হওয়া দরকার। ব্যাংক অবশ্যই ব্যাংকের স্যার, মতো চলবে, অবশ্যই ব্যাংক এটাই তো। ব্যাংকের মতো চলবে, কারণ ব্যাংক তো আপনারা একটা আপনারা এত বড় আর্থিক বড় পোস্ট, প্রতিষ্ঠান। আপনারা এত বড় বড় পোস্ট লিড করতেছেন, আপনার এত বছর একটা বর্ণাঢ্য ক্যারিয়ার, আপনাদের থেকে কি গ্রাহকরা বেশি বুঝবে? আমাদের দুঃখ হচ্ছে ওই জায়গাতে। সেটা বোঝা উচিত না, সেটাই উচিত না। এখন না কি বলবো বুঝছেন, এগুলি যা হচ্ছে এটা টোটালটাই আনএক্সপেক্টেড। টোটালটাই একটা প্রতিষ্ঠান ব্যাংক বাঁচানোর জন্য, ব্যাংক চালু করার জন্য যা করা দরকার সেটা প্রফেশনালি হচ্ছে না। জি জি এটা আপনিও যে বুঝেন আমিও বুঝি, একটা প্রতিষ্ঠান কেন ওই থ্রেড দেওয়া হবে, আমাকে ঢুকতে দেওয়া হবে না, আমাকে ঢুকবে, এগুলি তো হয় না। এটা যেই হোক, এটা আমার বিরুদ্ধেই হোক আর একজন বিরুদ্ধে হোক, জি একজনকে পদত্যাগ করতে হবে, সেটা গ্রাহক বলবে কেন? পদত্যাগ করার গ্রাউন্ড থাকলে তারপরে মামলা হবে, তারে শোকজ করা হবে, সে শোকজ জবাব না দিতে পারলে তাকে চাকরিচ্যুত করা হবে। এর বিধান আছে, সিস্টেম আছে, দেয়ার ইজ সার্ভিস রুলে সব স্যার। কিছু বলা কারণ আছে। স্যার জিনিসটা আপনি দেখছেন, যে দেখতে কেমন কটু লেগেছে, আপনি এবং চেয়ারম্যান স্যার আপনারা যারা আছেন, একটা পক্ষ প্রথম দিন চাইলো আপনারা পদত্যাগ করুন, কিন্তু দেখা গেল যে চেয়ারম্যান সাহেবের পদত্যাগ করলো, এমডিটা হয়তো বা অন প্রসেসিং, বাই রুলস হয়তো বা হয় নাই, বোর্ড বসার পর হয়তো বা এমডি সাহেবের ব্যাপারটা হয়তো বা ক্লিয়ার হওয়া যাবে, কিন্তু এটা কি স্যার গ্রাহকরা কখনো করতে পারে? গ্রাহকরা কি ব্যাংক চালায়? আমাদের প্রশ্ন হচ্ছে এই জায়গায়। প্রশ্নই আসে না, ব্যাংক চালাবে কেন? তাদের কি অথরিটি আছে? ব্যাংক চালানোর জন্য ম্যানেজমেন্ট আছে, অথরাইজড ম্যানেজমেন্ট। বাংলাদেশ ব্যাংক দেশের ব্যাংকিং সেক্টর, সরকারি নিয়ম নীতি, বাংলাদেশ ব্যাংকের নিয়ম নীতি, রেগুলেটরি বডি সবার নিয়ম নীতি মেনে একটা প্রতিষ্ঠান রান করে। সেই প্রতিষ্ঠানে ভায়োলেশন থাকলে রেগুলেটরি অথরিটি ধরবে, বাংলাদেশ ব্যাংক ধরবে যে তোমার এখানে এই কাজ করছো কেন, এটা আইনের বিরুদ্ধে হয়েছে, তোমার এই জন্য জবাবদিহি করতে হবে। সেই জন্য শোকজ করতে পারে, শোকজ করলে জবাব ঠিক সন্তোষজনক না হলে সেজন্য তাকে শাস্তি দিতে পারে। এগুলি সবকিছু কিন্তু সেট করা আছে, জি জি। সবকিছু সেট করা আছে, কিন্তু তারপরে স্যার, সর্বশেষ আনফরচুনেটলি। জি। সর্বশেষ স্যার আপনাকে একটা ফোন আরেকটা প্রশ্ন করে রেখে দিব স্যার। স্যার, নতুন খুরশিদ আলম স্যারের ব্যাপারে আপনার ব্যক্তিগত অভিমত কি? এটা বাংলাদেশ ব্যাংক দিলে, এটা বাংলাদেশ ব্যাংক তো গভর্নর পক্ষ থেকে যাকে দেয় সেটা আমার তো না বলার তো আমার কোনো রাইট নেই। আর হাতও বলার কিছু লাগবে না আমার, এটা তো স্বাভাবিক, একজন দিলে তো স্বাভাবিক। এটা উনি তো তো আগে যে অনেক দিছে। বড় লোক। উনি আপনার মতো সেম, আপনারা যেরকম অনেক বছর ব্যাংকিং ক্যারিয়ার নিয়ে কাজ করছেন, উনি কিন্তু ওনার ব্যাংকিং ক্যারিয়ার কিন্তু অনেক লম্বা সময় ধরে। আমি জানি সে ইউনিভার্সিটি আমাদের সিনিয়র ছিলেন এবং আমরা চিনি, তার সাথে আমার কথা হয়েছে। জি 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 হিজ নাইস ম্যান আমার কাছে মনে হয় আর কি। জি না বলার কিছু নাই। জি জি। আর না বলবে কার অধিকার আছে এটা না বলার? বলেন হ্যাঁ বা না বলার অধিকার। আমি একটা প্রতিষ্ঠানে চাকরি করি, আমার কোন চেয়ারম্যান কে আসবে না আসবে দ্যাট ইজ নট মাই হেডেক, দ্যাট শুড নট বি মাই হেডেক। জি জি স্যার। এই হেডেকটা হবে যা নিয়োগ করার যার অথরিটি, সে চিন্তা করবে কাকে কি কি দেওয়া যায় না দেওয়া যায়, বাকিরা চিন্তা করার তো কিছু নাই। না, আমরা সেটাই বলছি, কিন্তু গ্রাহক ফোরাম যেভাবে স্যার উঠে পড়ে লেগেছে, খুব হাস্যকর ব্যাপারটা স্যার। এটা হাস্যকর, এটা বলার অবকাশ। তবে আমি সর্বশেষ রিকোয়েস্ট করি আপনি কোট করেন না, বুঝতেই পারছেন আমি একটা এর মধ্যে আছি না, বিনা কারণে। অবশ্যই অবশ্যই স্যার, থ্যাংক ইউ স্যার আপনাকে। কোট করেন না, বাস্তবতা হলো এটা, বুঝতে পারছেন। আসলে ব্যাংকটাকে টিকানোর জন্য আরো সবাই সচেতন হওয়া দরকার, আর একটু নমনীয় হওয়া দরকার, এটা আমি বুঝি। জি স্যার, ঠিক আছে স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, স্যার। চায়ের দাওয়াত রইল, এক সময় আসেন, চা খাওয়া অবশ্যই অবশ্যই স্যার, অবশ্যই অবশ্যই। আর আমার ছাত্র জীবনের আমি সাংবাদিক ছিলাম, সেটা হয়তো জানেন কিনা। হ্যাঁ হ্যাঁ, আমি জানি স্যার। আমি ঢাকা ইউনিভার্সিটি জার্নালিজমের ছাত্র। হ্যাঁ, আমি সেটা ভালো করে জানি স্যার। আনিস আলমগীর ওরা আমাদের ফ্রেন্ড আর কি, জি খুরশিদ জি জি। আমার ক্লাসমেট আর কি। হ্যাঁ,
জি, ঠিক আছে ভাই, চায়ের দাওয়াত থাকলো। থ্যাংক জি, ইউ স্যার, সো জি, মাচ। স্যার। জি, থ্যাংক ইউ আসসালামু সো মাচ। জি জি, আসসালামু আলাইকুম।